নমস্কার প্রিয় ভিউয়ার্স, আমি পায়েল। আর আমি আজ এই মুহূর্তে এমন এক পবিত্র স্থানে এসেছি যেখানকার ধুলো স্পর্শ করলে মন, দেহ, আত্মা সবকিছুই পবিত্র হয়ে যায়, শান্ত হয়ে যায়। এই মুহূর্তে আমি রয়েছি কাঁচরাপাড়া পলাশীতে। আচ্ছা, একটা কথা বলুন, আপনারা ভিডিও দেখেন, পছন্দও করেন, কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে যান। তাই যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন, তাহলে আমরা আরো বেশি করে এনকারেজড হব। আজকে এইখানে যাদের দেখছেন এরা হচ্ছে আমার যে পরের ভাই বিশ্বজিৎ চক্রবর্তী, তার মিসেসের মানে জবা চক্রবর্তীর বান্ধবীরা আশ্রমে এসছে আশ্রম দেখতে। আমার ভাইয়ের কোনো বন্ধুরা আসেনি আজকে, ভাইয়ের বউয়ের বান্ধবীরা এসছে। যাকে সবাই এরা ঘুরছে, আশ্রমে আনন্দ করছে। এখানে একটু গান টান হলো, আশ্রম ঘুরে দেখছে। এখন এরাই বলবে এদের আশ্রম কিরকম লাগলো। আসুন ঠাকুরের নাতবউ এবং তার সেই বাল্যকালের বান্ধবীদের সঙ্গে পরিচয় করে নিই। সুদূর থেকে এসেছেন সকলেই এখানে, তাদের সঙ্গে একটু অল্প করে কথা বলে নেবো। কোথা থেকে এসেছেন দিদি? আমি এসেছি বৈদ্যবাটি থেকে। বৈদ্যবাটি থেকে, হুগলি বৈদ্যবাটি। কি নাম আপনার? আমার নাম রীনা ভট্টাচার্য। আচ্ছা, আপনারা কোথা থেকে এসেছেন? আমি হালিশহর থেকে এসেছি, আর এটা আমার ননদের শ্বশুর বাড়ি। এখানেই বেড়াতে এসেছি, এদের সাথে সবার সঙ্গে আনন্দ করে কাটাবো। বাহ, সবাই হচ্ছে বাল্যকালের বান্ধবী, তাই তো? ছোটবেলা, ছেলেবেলার ছেলেবেলা, শুধু আমি আলাদা, কিন্তু বন্ধুত্ব হয়ে গেছে। হ্যাঁ। তা সেক্ষেত্রে এত আমাদের ভারতবর্ষ এমন একটা পবিত্র ভূমি যেখানে বহু মহাপুরুষ রয়েছেন যাদেরকে আমরা সকলে অনুসরণ করি। এখানে এসেছেন, এখানকার যে পরিবেশ, এখানকার যে আমেজ, কেমন লাগছে, অনুভূতি কেমন? বেশ একটা শান্ত পরিবেশ চারদিকে। হ্যাঁ, আর আশ্রম মানে যে পরিবেশটা আমরা এখানে পুরোপুরি সেটা উপভোগ করছি। খুব শান্ত চারদিকটা, আমাদের এসে খুবই ভালো লাগছে প্রত্যেকের। ভোগ খাওয়া হয়েছে? এরকম একটা পরিবেশ পাবো বলে বুঝতে পারিনি। মানে যাই হোক, আমরা বন্ধু বান্ধবীর এত পুরনো একটা জায়গায় আমরা এসেছি, ওটা একটা একটা দারুণ আনন্দের বিষয় ছিল। কিন্তু এখানে এসে যে শান্তিটা পেয়েছি, অন্তত আমাদের বয়সে তো এটাই প্রাপ্য পেয়েছি। মানে শুনেছি, অনেক শুনেছি শ্রী গুরুজয়ের কথা, কিন্তু সে যে আমারই বান্ধবীর যে দাদা শ্বশুর, সেটা জানতাম না। এটা জেনে আজকে খুব ভালো লাগছে, ভীষণই ভালো লাগছে। মানে আর পরিবেশের তো তুলনা নেই, খাওয়া দাওয়া অসাধারণ। আমি এসেছি হালিশহর চৈতন্যরূপা থেকে। আমরা এসেছি কলকাতা থেকে। আমি দমদম সিটি থেকে এসেছি। আমার এক হালিশহরে। আমি এখানকারই মেয়ে। আমি অনেক ছোটবেলায় এখানে এসেছিলাম, কিন্তু যেদিন থেকে আমি শুনেছি আমার বান্ধবীর শ্বশুর বাড়ি হচ্ছে কলকাতা আশ্রম, আমার সেদিন থেকে এখানকার প্রতি একটা অন্য আকর্ষণ, ভীষণ আকর্ষণ। বেসিক্যালি ওর জন্যই আমাদের আশা। আজকে ওই সব এখানে আসবো বলি তো, এটা আমার সার্থক হয়েছে। দিদির শ্বশুর বাড়ি, যিনি দিদির শ্বশুর ছিলেন তিনি ভীষণ ভালো মানুষ ছিলেন। আজকে ওনার এই বাড়িতে এসে আমার ওনার কথা মনে হচ্ছে। উনি আমাকে ভীষণ ভালোবাসতেন। আমার জামাইবাবু তো ভীষণই ভালো, বিশ্বজিৎ চক্রবর্তী। হ্যাঁ, আমার দিদির এটা হচ্ছে কি বলবো, ঠাকুরের আশীর্বাদ বলে এই বাড়িতে আমার দিদির বিয়ে হয়েছে। মানে আপনার এতজন বান্ধবী এসেছেন এখানে এবং তারা ভীষণভাবে সমৃদ্ধ বোধ করছেন বলছেন, কেমন লাগছে, অনুভূতি কেমন? ভীষণ ভালো লাগছে। আমি ভাবতেই পারিনি আমার যে কজন বান্ধবীদের আসার কথা বলেছিলাম তারা এত কষ্ট করে এখানে এসে পৌঁছেছে। আমার যে কি আনন্দ লাগছে। তারপরে হচ্ছে আমি এবারের এই গুরু পরিবারের বউ হয়ে এসেছি। আমার শাশুড়ি আমাকে পছন্দ করে দেখে নিয়ে এসছেন। আমার তো এটা মানে ভীষণই ভালো পাওয়া একটা ঠাকুরের কাছে। আর আমার ভগবান দাদু গিরিধারী, আমার শ্বশুরমশাই সবসময় বলতেন আমাদের আর কোনো দেবতা ইগ্নো করতে হবে না, সবসময় গিরিধারী ভগবান দাদু করলেই হয়ে যাবে, আর কিচ্ছু চিন্তা করতে হবে না বৌমা। আমাকে খুব ভালোবাসতেন ওনারা, এবং আমার ভাসুর যা সবাই ননদ খুব ভালোবাসেন। এবং আজকে এই সব বান্ধবীদের পেয়ে আমি একদম মুগ্ধ মানে আপ্লুত হয়ে গেছে। আমি কি বলবো, আমি কোনোদিনও ইউটিউবের সামনে আসিনি, আমার সৌভাগ্য হয়নি, আজকে হলো। বান্ধবীদের নিয়ে আমি খুব আনন্দে আছি, খুব ভালো।
আমার হাজবেন্ডের নাম হচ্ছে এক্সাইটেড হয়ে পড়েছিল, মানে আমরা যখন ঢুকছি এন্ট্রান্স করছি ও এত সুন্দর ভাবে আমাদের কাছে এসে জড়িয়ে ধরেছে। আমার ভেতরে এসছি, কতদিন পর দেখা হলো সকলে? আমাদের মাঝে মাঝে আসি, কিন্তু এই জিনিস এই ওর কাছে আসবো, ও তো খুব একটা বেশি বেরোতে পারে না, বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে হয় ওকে। এবার সেক্ষেত্রে আমরা একসঙ্গে জড়ো হয়েছি, ওর কাছে আসবো, ওর যে ওয়েলকামিংটা এত ভালো লাগছে যেন মনে হচ্ছে ছোটবেলায় আমরা ফিরে গেছি এরকম, আমি যখন ঢুকছি আর কি, তাই তো? একদম ও খুব খুশি হয়েছে। একদম একসঙ্গে, মানে ক্লাস 5 থেকে সব বান্ধবী, এতদিন ধরে এই বন্ডিংটা আমাদের রয়েছে, এটা তো আমাদের বিশাল পাওয়া না, এটা তো অনেকেরই থাকে না। এখন পর্যন্ত আমরা এরকম ভাবেই আছি। আবার প্রোগ্রাম হচ্ছে, কবে কোথায় বেড়াতে যাব, এই জয়রামবাটির আবার প্রোগ্রাম চলছে। এক্স্যাক্টলি, আমাদের এর পরের আমাদের সেশনটা কোথায় হবে? আজকেরটা শেষ হতে পারলো না, আর একটা স্টার্ট হওয়ার পরিকল্পনা। তবেই না বন্ধু বান্ধব। এটাই। আচ্ছা, আপনাদের সবাইকে একটা কথা বলতে চাইছি, এই আমার দিদি যে কথাগুলো বললেন যার সূত্র ধরে দিদির এখানে আসা, সেই জামাইবাবু দূরে দাঁড়িয়ে রয়েছে, বিশ্বজিৎ চক্রবর্তী। যাই হোক, একটু কাছে আসো। বান্ধবীরা রয়েছেন সেই জন্য আপনি আর ডিস্টার্ব করছেন না। একসঙ্গে একটু সময় কাটাক, মজা করুক, কতদিন বাদে সবার সঙ্গে দেখা, সবাই একটু আনন্দ করুক, গল্প গুজব করুক। আমার খুব আনন্দ লাগছে যে সবাই আজকে এসছে এখানে, একটু আসনটার সঙ্গে ঘোরালাম, হ্যাঁ সব মানে প্রথম থেকে বাড়িটারি ঘোরাই দেখালাম ভিতরে। আচ্ছা, আপনারা সবাই প্রথমবার এলেন? আমি অনেকবার আমরা এসেছিলাম, আমি এসেছিলাম অন্তত, জানি জায়গাটা ভীষণ পরিচিত, অথচ এই যে সৌন্দর্য এতদিন বাদে মনে হচ্ছে বিরাট পরিবর্তন হয়ে গেছে। এত স্নিগ্ধতা, এত ভালো শান্ত পরিবেশ, এটা আমাদের বয়সে এটাই আমাদের দরকার ছিল, ওটাই পেয়েছি। জগত জোরে উদার সুরে আনন্দ গান বাজে, জগত জোরে উদার সুরে আনন্দ গান বাজে। আমার চোখের মনি কালো বলে মাকে বলি কালি, আমার চোখের মনি কালো বলে মাকে বলি কালি। কামনা বাসনার সুর গড়ে নিজের ভুলে, মায়ের অমন কোমল হাতে খড়গ দিলাম তুলে। গরিব মাতার নেই যে বসন, বসতে দেব নেই সে আসন। গরিব মাতার নেই যে বসন, বসতে দেব নেই সে আসন। তাই দানবেরি মুন্ড ও কেটে বসন গড়েছে করালি, আমার চোখের মনি কালো বলে মাকে বলি কালি। অন্তরে তুমি আছো চিরদিন, ওগো অন্তর জামি। অন্তরে তুমি আছো চিরদিন, ওগো অন্তর জামি। বাহিরে বৃথাই যত খুঁজি তাই পাইনে তোমারে আমি, ওগো অন্তর জামি। খুব সুন্দর, খুব সুন্দর।
চরণ ধ্বনি শুনি তব নাথ, জীবন তীরে কত নীরব, নির্জনে কত মধু সমীরে, চরণ ধ্বনি শুনি তব নাথ। অংশ নেটওয়ার্ক, ডিপার স্টোরিজ, ওয়াইডার ভিউজ।